এই সাগরের মধ্যে কত বড় বড় মাছ থাকে, একটা মাছ দিলেই তো পারো গো আল্লাহ। বুখারীর রিওয়ায়াত, এই হাদিস ইমাম বুখারী আছেন 9 জায়গায়। আল কালবারু হুতান মাইয়াতান ইসমুহু আল আম্বারু, সাগরের ঢেউ দিয়া 20 টানে একটা মাছ, মরা মাছ উঠায় দিল। যে মাছটা 300 জন বড় বড় সাহাবী 15 দিন খাইছে 3 বেলা। বিশ্বাস হয়? কিতাবুল মাগাজি, বুখারীর হাদিস। আল কালবারু হুতান মাইয়াতান ইসমুহু আল আম্বার, আমি তো মুখস্থ করতেছি। বুখারী হাদিস, কিতাবুল মাগাজি, যুদ্ধের চ্যাপ্টার যেখানে দেওয়া আছে, এখানে এই হাদিসটা আপনি পাবেন। অনেক জায়গা আনছেন ইমাম বুখারী। এখন যুবক ছেলেরা কয়, হুজুর তখন কি ফ্রিজ আছিল? 15 দিন থাকলো, মাছটা নষ্ট হয়ে গেল না? আরে মাছটা দিছে কেডা? আল্লাহ দিলে এই জিনিস নষ্ট হয়? হাতের চামড়া দিছে কেডা? কয়দিন বদলাইছি? জোরে কন, কয়দিন বদলান লাগছে? এই যে আপনারা ক্ষেতের মধ্যে ধান গাড়েন, 3 দিন রূপা দাবাইলে হাতের কর্দে ঘা হয় না গো? পায়ের মধ্যে ঘা হয় না? কেন ঘা হয়? ভিজা থাকার কারণে, তাই তো? জিহ্বায় ঘা হয়, কথা কন না কে? জিহ্বা ভিজা থাকে না শুকনা থাকে? ঘা হয়। হাড্ডি চাবায় খাইতেছেন এইভাবে, শুয়ে থেকে পানি খেতে পারবেন কে? ডাললেই তো যাবো, চায় না কে? আল্লাহ কুদরত, এটা আল্লাহর কুদরতের নিজাম। শক্ত জিনিস চাবায় খাও, খেলতে পারো, আমি আল্লাহ শক্তি দেয়। কিন্তু পানি যখন নিচে জায়গা পায়, যাইবা যায়, নিচের দিকে যায়, কিন্তু গলার মধ্যে পানি দিলে পানি কিন্তু যায় না, ছিদ্রে কিন্তু ঠিকই আছে। ঠিক না বা ঠিক? পরীক্ষা করে দেখেন এখনই, এরা সিনা টান করে পানি দেখেন, গিলতে পারেন নাকি? কিন্তু পেয়ারা খান, আমরা খান, যাই খান, খাওয়া যায় না? যায় না? যায়, কিন্তু পানি কিন্তু যায় না। এটা কুদরতের নিজাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মাছটা খাইল 15 দিন সাহাবী। ভাইরা আমার, বন্ধুরা আমার রে, ফ্রিজের পানি নিয়ে যখন ওই লোকটার সামনে দেয় করে, ফ্রিজের পানি ঠান্ডা পানি, ওই লোকটা কয়, তাতে হারার এলাকার লোক তাড়াতাড়ি আয়, আমার কলিজা শুকায় গেছে, 1 গ্লাস পানি দে। তাতে হারার লোক আবার বড় চালাক, কয়ে 1 গ্লাস পানি আমি দেবো, তার দাম জানোনি? কয় যে না। কয়ে 500 বছর এবার দিলি 1 গ্লাস পাইবা, 500 বছর এবার দিলি ছোট 1 বোতল পানি পাইবা, বেশি না। চালান কত? 500 বছর। পানি কতটি? 1 বোতল। এই যদি পানি যখন বেশি পিপাসা হয়, আমার এই ড্রামের মধ্যে কি 1 বোতল পানি হইব? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবার পানি দাও, ফ্রিজের পানি ঠান্ডা পানি। কয় যে তাহলে আর 1 গ্লাস পানি দাও। বলে পানি দেওয়া যাবে, প্রি কন্ডিশন, পূর্ব শর্ত হলে আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। পানি কি দিবা যে? তোমার কি ইবাদত আছে? তাহলে আল্লাহর রহমত ছাড়া কিন্তু উপায় নাই। আলেম হও, গালেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, শেখুল হাদিস হও, বুজুর্গ হও, তাবিন হও, তাবিন হও, সাহাবী হও, ইমাম মুজতাহিদ হও, নবী হও, যেই হও, রহমত ছাড়া হবে না। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আছে না নাই? কোরআন শরীফের মধ্যে হযরত সুলাইমান বলেন, আল্লাহ তোমার নেককার বান্দার মধ্যে ঢুকাও, তোমার রহমত দিয়ে ঢুকাও, রহমত ছাড়া উপায় নাই। আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দিবা, বৃষ্টি দিও না, রহমতের বাণী দাও। এই লোকের বয়স যখন 70 বছর হবে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকগুলোর জন্য দাও তো তবলিগের জন্য দেশের বাইরে চলে যাবে, শহরে চলে যাবে, হজে চলে যাবে, কোন কাজে যাবে, ওয়াজ মাহফিলে যাবে, চিটাগাং যাবে, রাজশাহী যাবে, বিভিন্ন জায়গায় যাবে। ও ফেরেশতারা এই লোকের বাড়ি পাহারা দিবা। এই লোকের বয়স যখন 60 বছর হবে, তাদেরকে মসজিদে জোড়ায় দিবা। এই লোকের বয়স যখন 80 বছর হবে, তার নেকি লাগবা, গুনাহ লাগবা না। কি লাগবা? পুরা মানুষ অন্যায় হয়েছে মারা যাবে, ছোট্ট মানুষ অন্যায় করছে মারা যাবে।
একটা ঘটনা কই না, আপনি রাগ করতেছেন, বলবো? এক বেচারার দুইটা ছেলে। কয়টা ছেলে? একটা তাবলিগ করতে করতে জুব্বা মুব্বা লাগায় দরবেশ হয়ে গেছে, আর একটা হলো টাই করে থাকে, সেটা আবার মেজাজ খুব করা। লিখ কোন পার্টি? কথা বলেন নাই? হ্যাঁ পুলিশ। আমার দল কিন্তু ক্ষমতায়, পুলিশ থাকে অস্থির উপরে, ঠিক না ব্যাটি? আমার এক পুলিশ জিজ্ঞাসা করছে রাত্রে, হুজুর আপনি কোন দল করেন? বলে আমি শেখ হাসিনার ভাই। পুলিশের মাথা ঠিক আছে, আর তো ঠিক নেই মাথা। কয়ে করতে গাইলেন, বলেন যে পোস্টার পর আর আমার ভিজিটিং কার্ড পরো বসে বসে। সালাম আলাইকুম, এই গাড়ি ছাড়ো। মাসখানিক আগে আসতেছিলাম আপনার সিলেট থেকে, বললাম যে পোস্টারটা পড়ো আর আমার ভিজিটিং কার্ড আছে, ফাইল করে দিলাম, পড়ো। পুলিশ আমার দেখ, ঠিক আছে, সালাম আলাইকুম। বোঝেন নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, 80 বছর বয়স হলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেয়, ও ফেরেশতারা রে, বুড়া মানুষ চোখে দেখে নাই, হাঁটতে পারে না, পাউডা পিছলে গে, লাইয়ের গোড়া পারো লাগছে, লাইয়ের গোড়া গেছে, স্বেচ্ছা গাছটার হবে না, এই লোকটারে মারিস না, মারিস না। এই বুড়া মানুষটা বলে গুণা করলে তার গুণা লেখবি না, নেকি যদি কম লেখে বেশি করে নেকি গুলা লেখা দিবি। ছেলে একটা তাবলিগ করে পাগড়ি লাগাইছে, আর একটা আগের মতোই আছে। স্বামী স্ত্রী দুজন বসে গল্প করতেছে টেবিলে। তো ছেলে দুটারই ডাকছে, ডাকে কয় যে বাবা, ও দেখো যে বুড়া মানুষটা ক্ষেতের আইল, আইল কয় না বাতর কয়, আইল দিয়া গাভী রাখতেছে বুড়া মানুষটা।